প্রিয় ভাই বোনেরা, আজকে মানুষের কলবের 5টি রোগ নিয়ে কথা বলবো। একেবারে অতি সহজে, অতি সংক্ষেপে কথা বলবো যে 5টি রোগের কারণে, 5টি সমস্যার কারণে মানুষের কলব নষ্ট হয়ে যায়, মানুষের কলব দুর্বল হয়ে যায়, মানুষ গুনার দিকে ধাবিত হয়। নাম্বার 1, শিরিক আর কুফর। কলবের 1 নম্বর রোগ হলো কুফরি করা আর শিরিক করা। কুফর এবং শিরিক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কুফরি এবং শিরিক কোনো অবস্থায় করা যাবে না। নাম্বার 2, অহংকার করা। অহংকার, তো অহংকারের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি মান নাযাআনি আদখালতুহু ফিন-নার। আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, অহংকার আর দাম্ভিকতা হলো আমি আল্লাহর চাদর আর লুঙ্গি, আর এই দুইটা নিয়ে যে ব্যক্তি টানা হেঁচড়া করবে আমি তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেব। আদখালতুহু ফিন-নার, আমি তাকে আগুন দিয়ে শাস্তি দেব, আমি তাকে জাহান্নামে প্রেরণ করব। তো নাম্বার 2 হলো অহংকার করা, এই জন্য অহংকার ছেড়ে দিতে হবে। নাম্বার 3, বখিলি এবং কৃপণতা। 3 নম্বর হলো অন্তরের রোগ, হলো কলবের রোগ হলো কৃপণতা, বখিলি। আমার সাধ্য অনুযায়ী যতটুকু আছে ওই অনুযায়ী আমাকে পড়তে হবে, ওই অনুযায়ী আমাকে খাইতে হবে, ওই অনুযায়ী আমার চলাফেরা করতে হবে। নাম্বার 4 হলো গিয়া লোভ লালসা। লোভ লালসা ভাই সকলেরই আছে, কিন্তু লোভ লালসা করতে যাইয়া আমার জীবনটাকে ধ্বংস করে দেওয়া যাবে না। লোভ লালসা করতে যেয়ে হারাম উপার্জনের দিকে হাত বাড়ানো যাবে না, হারামের দিকে পা বাড়ানো যাবে না। কোন অবস্থায় হারাম কোন বিষয়ে আমার নিজের জিন্দিগিকে, নিজের জীবনের জন্য সামনে বাড়াইতে হবে না, বাড়ানো যাবে না। হারাম থেকে, লোভ লালসা থেকে কি করতে হবে? বঞ্চিত, লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। যা হবে আমার তকদিরে যেটা আছে সেটা আসবে, কিন্তু হালাল ভাবে আসবে। হারাম ভাবে উপার্জন করার জন্য কোনো পন্থা, কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। নাম্বার 5 হলো আকবে মুসাওয়াত। এই 5টা হলো মানুষের কলবের রোগ। এই 5টা রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক, এই 5টা রোগ থেকে হেফাজত করার তৌফিক দান করুন। মুহতারাম ভাইরা, এর মধ্যে একটা হলো অহংকার। অহংকার মুক্ত জীবন করতে হবে। অহংকার মুক্ত জীবন যদি হয় তাহলে দেখা যাবে আমি কি নিয়ে অহংকার করব। একজন মানুষ কি নিয়ে অহংকার করবে? যে অহংকার করার তো কিছুই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৌতের স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি একজন 3.5 মাটির মানুষ, আমি একজন মাটির মানুষ। আমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আমি আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করব। তোমার হায়াতের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। তোমার 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর হায়াতের জিন্দেগি তোমার হিসাব দেওয়ার পরে হয়তো